আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। এগ বল রেসিপি, দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। এটা বানাতে একদম সময় লাগে না, চটজলদি হয়ে যায়। উপরটা ক্রিস্পি আর ভিতরটা খুব সফট হয়। এটা বাড়িতে আমি সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। তোমরা চাইলে গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করতে পারো। সন্ধ্যা চা পার্টিতে তো একদমই জমে যাবে। তো চলো রেসিপিটা দেখে নাও। এখানে প্রথমে বোলের মধ্যে 4টে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। ডিমগুলোকে একটু শক্ত করে সিদ্ধ করে নিতে হবে। একে একে আমি সবগুলো গ্রেট করে নিচ্ছিলাম। এবার এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যত ভালোভাবে কুচিয়ে নেবে তত ভালো হবে। দিয়ে দেবো কুচনো ধনেপাতা, কিছুটা কাঁচা লঙ্কা, 4-5টা মতো কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি। দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ ম্যাগি মশলা, আর দেবো 3 চামচ ময়দা। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে সবগুলো কি সুন্দরভাবে মিশে যাচ্ছিল। একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপর হাতে একটু সামান্য তেল লাগিয়ে অল্প অল্প পুর নিয়ে ভালোভাবে বল বানিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে একটু একটু চাপ দিয়ে গোল করে নিলে দেখতে পাবে খুব সহজেই বলগুলো রেডি হয়ে যাচ্ছে। একে একে সব বলগুলোকে আমি বানিয়ে নেব। 4টে ডিম দিয়ে এখানে আমার 15টা বল রেডি হয়েছিল। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ কর্নফ্লাওয়ার। তার মধ্যে অ্যাড করব হাফ চামচ সাদা তিল, হাফ চামচ চিলি ফ্লেক্স, অল্প সামান্য বিট লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করব কিছুটা জল। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেব। এটা বেশি গাঢ় করা যাবে না, একটু পাতলাই করব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। এবার দেখতেই পাচ্ছ কতটা পাতলা করেছি। এবার কোটিংয়ের পালা। প্রথমে একটা বল নিয়ে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পসে কোট করে নেব। এখানে আমি হোমমেড ব্রেড ক্রাম্পস নিয়েছি। তোমরা যদি চাও তাহলে ব্রেড ক্রাম্পসটা কীভাবে বানাতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ডবল কোট করে নিচ্ছিলাম। চাইলে তোমরা সিঙ্গেল কোটও করতে পারো, তবে ডবল কোট করলে উপরটা খুব ক্রিস্পি হয়। সবগুলো কোটিং করে নেব। একে একে সবগুলো দেখতে পাচ্ছ আমি কীভাবে কোটিং করে নিলাম। এবার ভাজার পালা। গ্যাসে প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হতে একে একে বলগুলো ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে সবগুলোকে ভেজে নেব। একটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হয়ে এসছে। এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে দেওয়া যাবে না, তাহলে উপরটা লাল হয়ে এলেও ভিতরটা কিন্তু কাঁচা ভাব থেকে যাবে। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এগ বলটা। তো আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।